بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة، والصلاة والسلام على نبيه ورسوله محمد النبي التوبة والرحمة. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. المائدة 3 নম্বর আয়াত। আর সাহিহাইন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي صحيح مسلم عن جابر رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يقول في خطبة الجمعة: أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة. এই আয়াত আর এই হাদিসগুলি অনেকগুলি মানি আছে, আর এই মানিটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা মানা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনটি পুরা দিনটি কমপ্লিট করে ফেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবগুলি দিনের সব বিষয় নিয়ে আমাদেরকে বলিয়ে তারপরে ওনার মৃত্যু হয়। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব আমালগুলি সবগুলি আমাদেরকে শিক্ষা দেন। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কোনো ব্যক্তি যদি আসে, সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম অথবা অন্য যে কোনো ব্যক্তি, তাহলে ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে আমল করেন। আর কোরআনে যতগুলি আমল আমাদেরকে বলে অথবা নির্দেশ করে এইগুলি আমল করার জন্য, এটার উপরে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আমল করতেন। যে কোনো ব্যক্তি ওনাদের উপরে আসেন তাহলে কোরআনের উপরে আমল করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলি নির্দেশ করেন সুনানের উপরে আমল করেন। এটার পরে অনেকগুলো ব্যক্তি আসেন, আসিয়া ওনাদের কাছ থেকে নিজের কাছ থেকে নতুন আমল করেন, আর এই নতুনটি আমলটি ওনাদের কাছ থেকে করলে তাহলে এটা বিদআ হয়ে গেছে। আর বিদআ মানে নতুন আমল একটা করা। সেটার জন্য অনেকে নতুন বিদআত আবিষ্কার করে মানুষকে বুঝিয়ে দেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিন্তু এটা সঠিক নয়। যেমন একটা বিদআত আছে লাইলাতুন নিসফ মিন শাবান, শুভ বরাত যেটা বলা হয়। এটাতে অনেকে এই দিনগুলিতে অনেক বেশি আমল করেন, অনেকগুলি রোজা রাখেন, অনেকগুলি নামাজ পড়েন, এই দিনগুলিতে অনেক গুরুত্ব দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনের উপরে কোনো কিছু বলেন নাই, অথবা নির্দেশ করেন নাই, অথবা কোরআনে নাযিল করা হয় নাই, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আমাদেরকে বলেন নাই। সেটার জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে নাই অথবা কোরআনে নাযিল করা হয় নাই, তাহলে আমরা এটার উপরে আমরা আমল করিব না। আর যে কোনো ব্যক্তি এইরকম যদি আমল করে তাহলে এটা বিদআত। আর লাইলাতুন নিসফ মিন শাবানের উপরে অনেকগুলো হাদিস নাযিল হয়েছে। যেমন একটা হাদিস আছে, এটা বলা হয়েছে, ইয়া আলী মান সাল্লা 100 রাকআতান লাইলাতুন নিসফ মিন শাবান ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত কাদাল্লাহু লাহু লিকুল্লি হাজা। যে এই হাদিসটি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 100 রাকআত পরে শুভ বরাতে এইটার সাথে ফাতিহাতুল কিতাব যেটা সূরাতুল ফাতিহা এটা পড়লে, এটার সাথে কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়লে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজতগুলি ওনাকে দিয়ে দিবেন। যে কোনো ব্যক্তি হাজত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজতটি কাদা করেন। এই হাদিসটি দাঈফ, আর এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে নাই। সেটার জন্য আমরা যে কোনো হাদিস হোক এই লাইলাতুন নিসফ মিন শাবানের উপরে যদি নাযিল করা হয় অথবা অন্য যে কোনো বিদআতের উপরে আমরা এইগুলি বিশ্বাস করব না। আর যে কোনো হাদিসের উপরে আমরা যদি আমল করতে চাই তাহলে এই হাদিসটি দেখব, যদি সঠিক থাকে তাহলে এটার উপরে আমল করিব, আর যদি সঠিক থাকে না তাহলে এটার উপরে আমরা আমল করিব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে তাহযীর করেছেন বিদআত থেকে দূরে থাকার জন্য। সেটার জন্য আমাদেরকে, যেহেতু আমাদের ইসলামটি পরিষ্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কোরআন নাযিল করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে এগুলি শিক্ষা দেন, আর অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আছে। সেটার জন্য আমরা এই দুটির উপরে আমরা আমল করিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন আমরা এইরকম আমল করিব, যেরকম কোরআনে নাযিল করা হয়েছে, কোরআনে নির্দেশ করা হয়েছে আমল করার জন্য, এরকম আমরা আমল করিব। যেরকম সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আমল করেছেন এরকম আমরা আমল করিব। আমাদের নিজের কাছ থেকে কোনো আমাল আনব না অথবা আমল করব না। আর যদি নিজের কাছ থেকে যদি আমাল আনি তাহলে এটা বিদআত হয়ে যাবে। সেটার জন্য দিনী ভাইরা, আমরা যে কোনো আমল করতে চাই তাহলে আমরা এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মোতাবেক যদি হয় তাহলে এটার উপরে আমরা আমল করিব, অথবা কোরআনে এটা নাযিল করা হয় তাহলে আমরা এটার উপরে আমল করিব।
আর দেখেন দিনী ভাইরা, এই শুভ বরাত যদি অনেক গুরুত্বপূর্ণ থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমাদেরকে জানাইতেন, আমাদেরকে বলতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো কিছু বলেন নাই, সেটার জন্য আমরা এই দিনটির জন্য কোনো আমল করিব না। সেটার জন্য দিনী ভাইরা আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করিব। এই শুভ বরাত কী জন্য? আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করিব। এই শাবান মাস হোক অথবা রমজান মাস হোক, সব মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাল করিব, ইবাদত করিব, রোজা রাখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আর জিকির আজকার করব, সবসময় আমরা ইবাদতে লিপ্ত থাকিব। সেটার জন্য দিনী ভাইরা এই লাইলাতুন নিসফ মিন শাবান এটার উপরে কোনো সহিহ হাদিস নাযিল করা হয় নাই। সেটার জন্য আমরা এই দিনটিতে নির্ধারণভাবে আমরা আমল করিব না। আর আমল করলে আমরা সবসময় আমল করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর যে কোনো আমল যদি করি তাহলে আমরা দেখব এই হাদিসটি যদি সঠিক থাকে তাহলে আমরা এই হাদিসের উপরে আমরা আমল করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।